এখানে একটা কথা না বললে ওয়াজের হক আদায় হবে না। পৃথিবীর 8,500 বছরের ইতিহাস প্রমাণ করে যেই যুগে যে বা যারা যখন বা প্রথম আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত 8,500 বছর পৃথিবীতে মানুষ বসবাস করে। এই 8,500 বছরের নিয়ম একটাই। আজকে কোরআনে কারিমে সূরা আনফালের তাফসীর করছিলাম, ওখানেও আছে আল্লাহ নিয়ম শব্দ একটাই, আল্লাহ নিয়ম পাল্টাও। তুমি নিয়ম পাল্টাও, তুমি কুত্তা পাল্টাও। আসেনি কুত্তা পাল্টাই না? আসেনি। এতদিন হেতার হাতে আসিল অস্ত্র, এখন হাতে তসবি। আসেনি মানুষ? এতদিন আসিল দাড়ি, এখন ছাঁচা। এতদিন আসিল ছাঁচা, এখন দাড়িওয়ালা। আল্লাহ, তো কথা কি বলতেছিলাম? এই যে আমরা পরিবর্তন করি, এই দেখবেন অস্ত্রওয়ালা, এই দেখবেন তসবিওয়ালা। হঠাৎ অস্ত্র দিয়ে তসবি ধরিয়ে লাইছে, হঠাৎ তসবি দিয়ে অস্ত্র ধরিয়ে লাইছে। আরে জোরের আগে কত মানুষের দেখছি অস্ত্র ধরে জোরে ধরে তসবি আনে ধরে, কত মানুষের দেখছি জোরের আগে ইয়ানাসি ধরে জোরে ধরে, এখন লাড়ি ফোলা বিদার মালিশ কিচ্ছু মনে করি না, আমি এমনি বুঝেই না পাই। এই দেখবেন সাবতারিওয়ালা, হঠাৎ দেখবেন সাসা। এই দেখবেন সাসা, হঠাৎ দেখবেন দাড়িওয়ালা। জীবনে কোনদিন পশ্চিম দিকে ফিরিয়ে আসার পায় নাই, হঠাৎ দেখবেন তকবীরদার মুসল্লি। এই দেখবেন তকবীরদার মুসল্লি, হঠাৎ দেখবেন পাল হাতে ঘুরতে আছে। আল্লাহ কত চেহারার পরিবর্তন, কোন রঙের পরিবর্তন, আমার নীতির কোন পরিবর্তন নাই। আল্লাহ বলেন সব সময় আমার এক নিয়ম। যেই যুগে যেই বাজারা যখন বা তখন মনে করছিল আমার ধরিবার কেউ নাই, আমার নামাইবার কেউ নাই, আমার নিয়ন্ত্রণ করার কেউ নাই, আমার মোতাবেক নাই, সব আমার নিয়ন্ত্রণে, আমাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এই ভাব তার মধ্যে যখন আসছে, যাদের মধ্যে আছে কথা সত্য সব আল্লাহ তাআলা তোমারে নামাইবে না, আল্লাহ তোমারে ধরে না, আল্লাহ কেউ তোমারে নামায় না, কেউ তোমারে ধরে না, কেউ তোমার মোকাবেলা করে না, কিন্তু আল্লাহর গজব তোমারে ছাড়িও না। অঙ্ক মিলাইতে দিন খালি পিছনে মিলছে, আল্লাহকে সামনেও মিলবো, কেমন পর্যন্ত আমি এক নীতির উপর থাকবো। আমি তোমার মতো অস্ত্রওয়ালা তো তসবিওয়ালা, সাসাব থেকে দাঁড়িয়েওয়ালা আমি এখান করতে না, আমার নিয়ম সবসময় এক বলা। যেবার যারা মনে করবো আমরাই আমরা, কে আছে আমাদেরকে নামানোর, আমাদেরকে ঠেকানোর? কথা সত্য, তারা কেউ নামাইতো না, কেউ ঠেকাইতো না, তবে আল্লাহ যখন ওদেরকে ছাড়বে মুসলমান ভাইয়েরা আমার, আপনারা কয় আমরা তো বাঙ্গি ফালা নয়, আমাদেরকে নিয়ন্ত্রণ শিখিয়ে আগে একটু লুটপাট করি দেব, শত শত গরু ছাগল ধরে নিয়ে আস। এর মধ্যে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 200 লোক ছিল, ওগুলাও নিয়ে গেছে। আব্দুল মুত্তালিবের কাছে আবার খবর গেছে, দাদা আমের ওগুলো ধরে লয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলে চলো ওদের ব্যাপারে কথা বলি। আসছে আব্রাহার কাছে, সময় কম। আব্রাহা বলে, আব্দুল মুত্তালিব বলে আমার ফেরত দাও। আব্রাহা আব্দুল মুত্তালিব আমি কিল্লা আছি জানো নি, বালা করে জানি তুমি আইসো কাবা ধ্বংস করিবার লাই, কত কাবার বিষয়ে কিছু বলো না। তুমি যে আমার কাছে ওকে শাড়ি করো, আমি মনে করছিলাম তুমি বলবা ওর 200 নিছো, লাগলে আরো 2000 নাও। এরপরে আমাদের ঐতিহ্য কোরআন, ঐতিহ্য আমাদের বাপদাদার ঐতিহ্য, ইব্রাহিমের স্মৃতি, আল্লাহর ঘর, এটার দিকে হাত তুমিও না। কিন্তু তুমি কাবার ব্যাপারে কোনো কিছু না বলে তুমি ওদের দাবি করো। আব্দুল মুত্তালিব জবাব দিল, কারণ কি জানালে, আনা রব্বুল ইবিল ওয়াল বাইতি রব্বুল সায়ান্নাহু। তুমি মনে করছিলে আমি কাবার মালিক, আমি কাবার মালিক না, কাবার মালিক আল্লাহ। আমি ছিলাম কাবার খাদেম, আমি ওদের মালিক, আমারে আমার মালিকানা বুঝে দাও। ঘরের মালিক যিনি, তিনি তোমার থেকে তার মালিকানা বুঝে নিবে। আপনাকে রে বুড়ার উদ্দুলা দিয়া দে, বুড়া উঠেছে ওই বাইতুল্লাহতে আসছে, আইসা বাইতুল্লাহ গিলাম ধরছে, ধরে বলে আল্লাহ
আমি এক সাধারণ মানুষ, ও আমার উটগুলা নিয়ে গেছে, যদি ফেরত না দিত কিচ্ছু করার ছিল না। দিছে, দয়া করছে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, এই ওটা আমি নিব না, এগুলি আমি তোমার ঘরের খেদমতে দান করলাম 200 মানে কম পক্ষে 10 কোটি টাকা। এরপরে আব্দুল মুত্তালিব বলে, আল্লাহুম্মা ইন্নাল মারআ ইয়ামনাউ রাহলাহু ফামনা রিহালাক ওয়ানসুর আলা আলিস সালিবি ওয়া আবিদিহি ইয়াওমা আলাক লা ইয়াগলিবান্না সালিবুহুম ওয়া মিহালুহুম আবাদান মিহালাক ইন কুনতা তারিকাহু ওয়া কিবলাতানা ফাখরবা বাদালাক। আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ মানুষ তার জীবন দিয়ে সম্পদ রক্ষা করে, আল্লাহ আমার দিকে চান, আমি আমার সম্পদ বাঁচাইছি। দুনিয়ার মানুষ জানে ঘরের মালিক নাকি তুমি, যদি তুমি ঘরের মালিক হও এই ঘর হেফাজতের দায়িত্ব তোমার। আল্লাহ দুনিয়ার মানুষ একজন আরেকজনের ক্ষমতা দেখছে, এক রাজা আরেক রাজার ক্ষমতা, একজন আরেকজনের ক্ষমতা, এক দেশ আরেক দেশের ক্ষমতা দেখছে, তোমার ক্ষমতা তারা দেখে নাই। আজকে সুযোগ আছে, তুমি তাদেরকে তোমার ক্ষমতা দেখাইয়া দাও। দোয়া করছে নাতিরা কথা বাড়ির চলে, কথা বাড়ির দিতেন না, কি করবেন একটু পাহাড়ের উপর উঠুন। দাদা বুড়া মানুষ, থাকতে কষ্ট, পাহাড়ে কিনলে উঠবেন তো দোয়া করছিলাম, একটু তামসাটা সাইজি দোয়াতে করছি না, দোয়াতে একটু নিজের চোখে দেখি যেতাম চাই। আব্দুল মুত্তালিব তাহির হঠাৎ